প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। চলো ক্লাস শুরু করি। আচ্ছা বলো তো, বিসাইড আর বিসাইডস এই দুটো শব্দের বাংলা অর্থ কি? কি দেখলে? বিসাইড আর বিসাইডস। এই বিসাইড যেটা BESIDE বিসাইড, যার বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি, এরকম কোনো কিছু পাশে হতে পারে। আচ্ছা, বিসাইডস যেটা এস যোগ করা আছে, এটার বাংলা অর্থ তুমি ধরবে এছাড়াও। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন চলো বিভিন্ন বাক্যের মাধ্যমে এইগুলো আজকে আমরা সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্ট। সো ডিয়ার লার্নার্স, শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে আবারও জানিয়ে দিতে চাই, তোমরা যারা বাড়িতে বসে নিজে নিজে খুব সহজে ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও ক্লাস দেখে বাসায় বসে ইংরেজি শিখতে চাও, তারা আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের কপিটি সংগ্রহ করবে। এই বইয়ের কপিটি তোমার সংগ্রহে থাকলে এই বইয়ের বিভিন্ন লেসনের ভিডিও ক্লাস তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ, যেখান থেকে অত্যন্ত সহজে তুমি ইংরেজি শিখতে পারবে বাড়িতে বসেই। তাহলে বইটি সংগ্রহ করো, বইয়ের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখো, দেখে তোমার স্পোকেন ইংলিশ কোর্সটি কমপ্লিট করে ফেলো। আর কোথাও সমস্যা হলে আমরা তো আছি তোমাকে সহযোগিতা করার জন্য। আর হ্যাঁ, আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে, যেটা তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। সেই পেজে তুমি যাও, অর্থাৎ দ্য মেন্টরস টিউটোরিয়াল, এই পেজটাতে তোমরা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকো। এবং পাশাপাশি এই পেজে যাওয়ার পরে আমাদের যে গ্রুপটি আছে, ফেসবুক গ্রুপ, সেটা হচ্ছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেটা তোমাদের জন্য আমি কিন্তু তৈরি করেছি। তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য তোমাদেরকে হোমওয়ার্ক তোমরা ওখানে জমা দেবে, আমি সেখানে দেখবো, তোমাদেরকে হেল্প করবো। সো তাহলে আর কি চাই বলো? তাহলে তোমরা আমাদের TMT ল্যাঙ্গুয়েজ ক্লাবে অবশ্যই জয়েন করো, লাইক দাও, শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো। সেখানে তোমরা অনেক কিছু পোস্টও করতে পারো। অ্যাজ ইউ লাইক, আই উইল হেল্প ইউ। তাহলে বইটির প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করো। তাহলে চলো বইয়ের কথা রাখি, এখন চলো ক্লাসের কথা বলি। নাউন ফ্রেজ প্লাস এর সাথে সাথে বা পাশাপাশি প্রসঙ্গে, অথবা বাংলা ভার্ব প্লাস এর সাথে সাথে বা পাশাপাশি প্রসঙ্গে আমরা বিসাইড ব্যবহার করি। তবে এখন এটা কিভাবে ব্যবহার হচ্ছে তা কিন্তু আমরা বিস্তারিত ধারণা নিচ্ছি। সো প্লিজ বি অ্যাটেন্টিভ, মনোযোগী হবেন বোঝার জন্য। যেমন আপনি বলছেন লেখা পড়ার সাথে সাথে, বিসাইড স্টাডি। বাবা মার সাথে সাথে, বিসাইড প্যারেন্টস। টাকা পয়সার পাশাপাশি, বিসাইড মানি। একজন ছাত্রের লেখাপড়ার সাথে সাথে, বিসাইড দ্য স্টাডি অফ আ স্টুডেন্ট। বাবা মায়ের আদর্শের পাশাপাশি, বিসাইড দ্য আইডিয়ালস অফ প্যারেন্টস। টাকা পয়সার গুরুত্বের পাশাপাশি, বিসাইড দ্য ইম্পর্ট্যান্স অফ মানি। গরিবদেরকে সাহায্য করার পাশাপাশি, বিসাইড হেল্পিং দ্য পোর। একটি গান গাওয়ার পাশাপাশি, বিসাইড সিঙ্গিং আ সং। মানুষের জন্য কাজ করার পাশাপাশি, বিসাইড ডুইং ওয়ার্কস ফর দ্য হিউম্যান বিং। পড়ালেখার পাশাপাশি সে একটি চাকুরি করে, পড়ালেখার পাশাপাশি সে একটি চাকুরি করে। বিসাইডস স্টাডি হি ডাজ আ জব। বিসাইডস স্টাডি হি ডাজ আ জব। বাবা মায়ের পাশাপাশি সে তার ভাই বোনদেরও দেখাশোনা করে। বিসাইডস প্যারেন্টস হি লুকস আফটার হিজ সিবলিংস। সিবলিংসটা ভাই বোন অর্থে ব্যবহার করা যেতে পারে, অথবা এখানে আপনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আলাদা বলতে পারেন, যে বাবা মায়ের পাশাপাশি সে তার ভাই বোনদেরকেও দেখাশোনা করে। তাহলে বিসাইডস হিজ প্যারেন্টস হি লুকস আফটার হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। টাকা পয়সার পাশাপাশি সে আমাকে নৈতিক সহযোগিতা দিয়েছে। বিসাইডস মানি হি গেভ মি মোরাল সাপোর্ট। টাকা পয়সার পাশাপাশি সে আমাকে নৈতিক সহযোগিতা দিয়েছে। বিসাইড মানি হি গেভ মি মোরাল সাপোর্ট। তোমার পড়াশোনার পাশাপাশি তুমি একটা খণ্ডকালীন চাকুরি করতেও পারো। বিসাইড ইয়োর স্টাডি ইউ ক্যান ডু আ পার্ট টাইম জব। তোমার পড়াশোনার পাশাপাশি তুমি একটি খণ্ডকালীন চাকরি করতে পারো। বিসাইড ইয়োর স্টাডি ইউ ক্যান ডু আ পার্ট টাইম জব। টাকা পয়সার গুরুত্বের পাশাপাশি তোমাকে এটার অপকারিতাও উপলব্ধি করতে হবে। বিসাইড দ্য ইম্পর্টেন্স অফ মানি ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইটস ডেমেরিটস। টাকা পয়সার গুরুত্বের পাশাপাশি তোমাকে এর অপকারিতাও উপলব্ধি করতে হবে। বিসাইড দ্য ইম্পর্টেন্স অফ মানি ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইটস ডেমেরিটস। গরিবদেরকে সাহায্য করার পাশাপাশি তোমাকে তাদের স্বনির্ভরতার জন্য কাজ করতে হবে। বিসাইড হেল্পিং দ্য পোর ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দেয়ার সেলফ রিলায়েন্স। গরিবদেরকে সাহায্য করার পাশাপাশি কী করতে হবে? গরিবদেরকে সাহায্য করার পাশাপাশি তোমাকে তাদের স্বনির্ভরতার জন্য কাজ করতে হবে। বিসাইড হেল্পিং দ্য পোর ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দেয়ার সেলফ রিলায়েন্স। একটি গান গাওয়ার পাশাপাশি সে আমাকে একটি গল্প বলল। বিসাইড সিঙ্গিং আ সং
she told me a story. একটি গান গাওয়ার পাশাপাশি সে আমাকে একটি গল্প বলল। Besides singing a song, she told me a story. মানুষের জন্য কাজ করার পাশাপাশি তোমাকে তোমার পরিবারের প্রতিও নজর দেওয়া উচিত। এই যে বললাম তোমাকে তোমার পরিবারের প্রতিও নজর দেওয়া উচিত, এর দ্বারা বোঝাচ্ছে যে তোমাকে তোমার পরিবারটাকে দেখাশোনা করা উচিত, যত্ন নেওয়া উচিত। তাহলে বাক্যটি কি দাঁড়াচ্ছে যে মানুষের জন্য কাজ করার পাশাপাশি তোমাকে তোমার পরিবারের প্রতি নজর দেওয়া উচিত। ইংলিশটা তোমরা বলবে beside doing works for the human being, you should take care of your family. Beside doing works for the human being, you should take care of your family. এবার হওয়ার সাথে সাথে বা পাশাপাশি প্রসঙ্গে আমরা কিভাবে বিসাইডটা ব্যবহার করতে পারি সেটা আমি কিছু বাক্যের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম? হওয়ার সাথে সাথে বা পাশাপাশি অর্থে হাউ টু ইউজ বিসাইড। নাও টেক এ লুক এট দ্য সেন্টেন্সেস। যেমন তুমি বলছো শিক্ষিত হওয়ার সাথে সাথে, তাহলে বলবে বিসাইড বিং এডুকেটেড। বিসাইড বিং এডুকেটেড। দেশের একজন ভালো ব্যবসায়ী হওয়ার পাশাপাশি, দেশের একজন ভালো ব্যবসায়ী হওয়ার পাশাপাশি। Beside being a good businessman in the country, beside being a good businessman in the country. দায়িত্বশীল হওয়ার সাথে সাথে, দায়িত্বশীল হওয়ার সাথে সাথে। Beside being responsible, অথবা তুমি বলতে পারো beside being sincere, beside being sincere. এবার বাক্যে দেখব যে কিভাবে ব্যবহার করব এই অংশগুলি আমরা। শিক্ষিত হওয়ার সাথে সাথে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষিত হওয়ার সাথে সাথে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। Beside being educated, you have to be established. Beside being educated, you have to be established. এখানে বিসাইডের বির সাথে কি করলাম? বিসাইডের পরে বির সাথে আইএনজি করেছি। এই যে হওয়ার পাশাপাশি সাথে সাথে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে beside being educated, you have to be established. ভালো ব্যবসায়ী হওয়ার পাশাপাশি আমাদের ভালো দেশপ্রেমিক হওয়া উচিত। বাক্যটা কি বললাম? যে ভালো ব্যবসায়ী হওয়ার পাশাপাশি আমাদের ভালো দেশপ্রেমিক হওয়া উচিত। Beside being good businessman, we should be good patriots. Beside being good businessmen, we should be good patriots. দায়িত্বশীল হওয়ার সাথে সাথে তোমাকে একজন নির্ভরযোগ্য ব্যক্তিও হতে হবে, যে তোমাকে তোমার উপর অনেকে নির্ভর করতে পারে বা তোমার কাছ থেকে হেল্প পেতে পারে। তাহলে বাক্যটা হচ্ছে যে দায়িত্বশীল হওয়ার সাথে সাথে তোমাকে একজন নির্ভরযোগ্য ব্যক্তিও হতে হবে। Beside being sincere, you have to be someone reliable. Beside being sincere, you have to be someone reliable. মানে এমন কোনো একজন নির্ভরযোগ্য ব্যক্তি তোমাকে হতে হবে যে তোমার উপরে আরও অনেকে নির্ভর করতে পারে বা তোমার কাছ থেকে হেল্প পেতে পারে, সহযোগিতা পেতে পারে। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে beside being sincere, you have to be someone reliable. এখানে someone শব্দটি দিলেও চলে, না দিলেও চলে, you have to be reliable বললেও হতে পারে। এবার তোমরা যদি কোনো বাংলা বাক্যের মধ্যে এরকম দেখো যে বাংলা নাউন আছে প্লাস এর সাথে ছাড়াও শব্দটি আছে, ছাড়াও, অথবা বাংলা নাউন ফ্রেজ প্লাস ছাড়াও আছে, অথবা বাংলা ভার্ব প্লাস ছাড়াও আছে, সেক্ষেত্রে তুমি বিসাইডটা কীভাবে ব্যবহার করবে সেটা একটু শিখে নাও এবার। তো এই ক্ষেত্রে তোমাকে প্রথমে জানতে হবে যেরকম টাকা পয়সা ছাড়াও, তুমি বলবে বিসাইড মানি। টাকা পয়সা ছাড়াও বিসাইড মানি। প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ছাড়াও, বিসাইড দ্য স্টুডেন্টস অব দ্য ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও, বিসাইড দ্য স্টুডেন্টস অব দ্য ইনস্টিটিউট। তোমাদের বন্ধুরা ছাড়াও, তোমাদের বন্ধুরা ছাড়াও, বিসাইড ইউর ফ্রেন্ডস। তোমাদের বন্ধুরা ছাড়াও, বিসাইড ইউর ফ্রেন্ডস। টাকা পয়সা আয় করা ছাড়াও, বিসাইড আর্নিং মানি, বিসাইড আর্নিং মানি। বিদেশ থেকে অনেক কিছু আমদানি করাও ছাড়াও, বিসাইড আমদানি করা কি? ইম্পোর্ট। তাহলে বিসাইড ইম্পোর্টিং মেনি থিংস ফ্রম অ্যাব্রোড, বিসাইড importing many things from abroad. Now let's take a look at the sentences. বাক্যের দিকে লক্ষ্য করবে তোমরা যে কিভাবে ব্যবহার হচ্ছে। টাকা পয়সা ছাড়াও এই পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস রয়েছে। তাহলে বাক্যটা কি হবে? There are many valuable things in the world beside money. There are many valuable things. There are many valuable things in the world beside money. প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ছাড়াও অনেক অভিভাবক আমাদের সাথে কথা বলেছেন। যদি এই বাক্যটি বলতে চাও যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ছাড়াও অনেক অভিভাবক আমাদের সাথে কথা বলেছেন। মেনি গার্জিয়ানস, গার্ডিয়ানসও বলা যায়, গার্জিয়ানসও বলা যায়, সমস্যা নাই, উচ্চারণ একটা করলে হচ্ছে। ওকে, মেনি গার্ডিয়ানস টক টু আস beside the students of the institute. Many guardians talk to us beside the students of the institute. তোমাদের বন্ধুরা ছাড়াও অনেকেই আমাকে এই কথা বলেছে। তোমাদের বন্ধুরা ছাড়াও অনেকেই আমাকে এই কথা বলেছে। Besides your friends, many people told me this.
Besides your friends, many people told me this. আবার তুমি যদি many people told me this besides friends এভাবে তুমি বাক্যটি লেখো, অর্থাৎ শেষের অংশ আগে, আগের অংশ পরে, এভাবে দিলেও বাক্য হবে। তাহলে আমি কি বললাম যে beside your friends, many people told me this. আবার তুমি এভাবে বলতে পারো many people told me this beside your friends. তোমাদের বন্ধুরা ছাড়াও অনেকেই আমাকে এটা বলেছে বা এই কথা বলেছে। বিদেশ থেকে অনেক কিছু আমদানি করা ছাড়াও আমরা চলতে পারি। বিদেশ থেকে অনেক কিছু আমদানি করা ছাড়াও আমরা চলতে পারি। তাহলে তুমি বলবে we can go beside importing many things from abroad. We can go beside importing many things from abroad. সো শিক্ষার্থী বন্ধুরা, তো যে বিষয়গুলো শেয়ার করলাম এতক্ষণ, নিশ্চয়ই তোমরা কিছু ধারণা পেয়েছো বা নতুন কিছু ধারণা হয়তো বা পেয়েছো। কারণ আমি যে বাক্যগুলো শেয়ার করেছি, বাক্যগুলো থেকে হয়তো দেখা যাচ্ছে যে তোমরা এখান থেকে শিখলে যে বিসাইডটা আসলে কি, এবং বিসাইডের বাংলা অর্থ ছাড়াও, এটাও, ওটাও ইত্যাদি, যে পাশাপাশি, হ্যাঁ, কোনো কিছু সাথে, এটার সাথে, ওটার সাথে ইত্যাদি, এরকম বিভিন্ন অর্থে যে বিসাইডটা আমরা ব্যবহার করতে পারি সেই ব্যাপারে কিন্তু তোমরা এতক্ষণ ধারণা পেলে। সো যদি বিষয়টা ভালো করে বুঝে থাকো তো ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে তুমি ভিডিওটি আরেকবার মন দিয়ে দেখো, আশা করি তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, যদি বুঝে থাকো তাহলে তুমি এখন যে বাক্যগুলো ইতিমধ্যে পেয়েছো, শুধু এই বাক্যগুলো নিয়েই বসে থেকো না। ডোন্ট সিট মোশনলেস, ট্রাই টু ডু সামথিং, কিছু করার চেষ্টা করো। অর্থাৎ এই আলোকে, যেটা তুমি বুঝলে, এই আলোকে তুমি কিছু বাংলা বাক্য ছোটো ছোটো করে বানাও, এবং বানানোর পরে সেগুলোর ইংরেজি করার চেষ্টা করো। আর যদি ইংরেজি ভুল হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ তুমি কি করবে, আমাদের ফেসবুক পেজ দ্য মেন্টস টিউটোরিয়াল, দ্য মেন্টস টিউটোরিয়াল আমাদের ফেসবুক পেজের নামও যা, আমাদের চ্যানেলের নামটিও তাই। আমাদের চ্যানেলের নাম কি? হোয়াটস দ্য নেম অফ আওয়ার চ্যানেল? ইউ নো, আই থিঙ্ক দ্য মেন্টস টিউটোরিয়াল, as you are the viewer of our channel, as you are the learner here, so you know well, I think, okay, and you also know that the same name, অর্থাৎ একই নাম, আমাদের দ্য মেন্টস টিউটোরিয়াল আমাদের চ্যানেলের নামটাও যাও, দ্য মেন্টস টিউটোরিয়াল আমাদের পেজের নামটাও তাই। ফেসবুক পেজ, তুমি ফেসবুক পেজে চলে যাও, দ্য মেন্টস টিউটোরিয়াল পেজে চলে যাও, পেজে একটা লাইক দিয়ে এখানে কানেক্টেড থাকো, এবং পাশাপাশি তুমি আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, যে গ্রুপটির নাম হচ্ছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব। TMT ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখনই জয়েন করো, লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো তুমি, এবং আমাদের প্রতিটা ভিডিও তোমরা প্রয়োজনে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের লাইক শেয়ার কমেন্ট দেখলে আমরা অনেক অনুপ্রাণিত হই, তোমাদেরকে অনেক বেশি কিছু শেখাতে পারবো, আমাদের অনুপ্রেরণা দ্বিগুণ বেড়ে যাবে। এনিওয়ে, তাহলে ডোন্ট গেট লেট, দেরি করো না, তুমি এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, এবং পাশাপাশি তুমি এখনই চলে যাও আমাদের ফেসবুক পেজে, পেজটা লাইক করো, এবং পাশাপাশি আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি কিন্তু অনেক কিছু পোস্ট করতে পারছো, শিক্ষণীয় পোস্ট হতে হবে, নিশ্চয়ই তুমি জানো, সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারছো। আমাদের অনেক শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু অনেক কিছু পোস্ট করে, সেখান থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবে, ওকে। এবং তোমার যদি কোনো প্রবলেম ফেস করো বা তুমি যদি বুঝতে না পারো তুমি, তাহলে সেখানে তুমি সেটাকে উপস্থাপন করো, উইল ট্রাই টু রিপ্লাই ইউ, আমরা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তুমি যা কিছু শিখেছো সেই আলোকে কিছু বানাও, সেই আলোকে কিছু নতুন কিছু তৈরি করো, সেখানে তুমি পোস্ট করো। আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ নাম কি? TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব। TMT ল্যাঙ্গুয়েজ ক্লাবে তুমি পোস্ট করো, সেখানে যদি কোনো কিছু ভুল থাকে, কোনো আমি যদি দেখি কোনো সমস্যা, তাহলে সেটা তোমাকে আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে তুমি আমার কাছ থেকে কিন্তু হেল্প পাচ্ছ, বাট তোমাকে সিস্টেমে কাজ করতে হবে। সো